चाय ब्रेक। हेलो फ्रेंड्स, चाय पी लो, गरम है। এই যে কি সিচুয়েশন, কেমন লাগছে? স্যার ঘুমিয়ে পড়েছেন, চা খেতে যেতে হবে, উঠে পড়ুন তাড়াতাড়ি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে তো উঠে পড়লাম, ঘুমটা খুব ভালো হয়েছে, ঠান্ডাটা আছে, মাঝে রাতের দিকে ঠান্ডা লাগছিল। দাঁড়ান লাইটগুলো জ্বালিয়ে নি। এবার ভালো লাগছে। তো সকালবেলা, কালকে তো সকালে আমরা পৌঁছাতেই পারলাম না, আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যাব বিচে। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো, আমাদের একটু প্যাকিংটাও করতে হবে, কারণ বিচ থেকে এসে ফ্রেশ হয়ে আমরা চেক আউট করার প্ল্যানে আছি। অ্যান্ড কালকে রাতের খাবারটার পরে তো আমার আপনাদের রিভিউ দেওয়া হয়নি, এসে এতই শরীর ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছি। কালকের খাবারটাতে ছিল রুটি, সকালের একটা তরকারি আর চিকেন। তো খুব সুন্দর, মানে মনে হবে যেন আপনি ঘরের টেবিলে বসে খাচ্ছেন। অ্যান্ড চিকেনের কোয়ান্টিটি ঠিকঠাক ছিল, একজনের জন্য মোর দ্যান এনাফ। অ্যান্ড টেস্ট নো ডাউট খুব ভালো। তো চলুন ফ্রেশ হয়ে নিয়ে আপনাদেরকে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ব্রেকফাস্ট টেবিলে আমি আপনাদের বলে দেবো এখানের কীভাবে আপনারা বুকিং করবেন, কীভাবে কন্ট্যাক্ট করবেন, অ্যান্ড এখানে ফুড প্যাকেজটা কীভাবে, লাইক আমাদের যে খাবার দাবার আমরা যেভাবে নিয়েছি, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, পুরোটা একটা প্যাকেজের মধ্যে। তো আপনারা ব্রেকফাস্টটা নেক্সট দিন পাবেন, বিকজ এখানে চেক ইন হচ্ছে 12টায়। তো চেক আউটের আগে আপনি ব্রেকফাস্ট পাবেন, তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে পারবেন, এটা খুব সুবিধা। তো চলুন ফ্রেশ হয়ে নিন, বুঝতেই পারছেন চোখ টোক এখনো ফুলে আছে, গলা এখনো ঠিকঠাক করে ছাড়েনি। তো ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে, দেখতেই পাচ্ছ আকাশ খাওয়া শুরু করে দিয়েছে, খিদে উঠে গেছে, আমার খিদে হয়ে গেছে। খাওয়ারে কী আছে, পরোটা, ডিম সেদ্ধ, আলুর তরকারি। এরপর আমরা যাবো বিচে। তো বিচের ভিউগুলো আপনারা ব্রেকফাস্টটা পরে দেখতে পাবেন। আপনাদের মূলত প্যাকেজটাতে কী আছে, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, স্ন্যাক্স আছে, ডিনার আছে। তো পার হেড প্যাকেজটা আসছে আপনার 800 করে। আর যে রুমের কথাটা বলেছিলাম, রুমটা আসছে আপনার পার এসি রুম 2000 করে। ওকে, তো রুমটা অ্যাভারেজ ভালো। যদি বিচের দিকে রুম নিতে চান তো একটু কস্টলি হবে, আমরা বিচের দিকে খোঁজ করেছিলাম অ্যাকচুয়ালি এখানে আসার আগে। তো বিচের দিকে রুমগুলো ছিল 2500 থেকে স্টার্টিং, 3500, 3800 এরকম। তো এটা একটু রিজনেবল প্রাইস, তো একটু বিচ থেকে একটু দূরে অ্যাকচুয়ালি। তো আপনারা যদি বাইকে আসেন তো খুব সুবিধা, বা হেঁটেও কভার করা যায়, হেঁটেও আপনারা ঘুরে ঘুরে কভার করতে পারেন। এই রিসর্টের সাইডে একটু বিচ আছে, বিচটা একদম খালি, পায়ে হেঁটে যাওয়া যায়, খুব সুন্দর। গ্রুপ অফ ফ্রেন্ডসে আসলে, অনেকজন মিলে আসলে পিকনিক করতে পারেন, খুব সুন্দর জায়গা। হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি তাজপুর লাইট হাউসে। দেখতে পাচ্ছেন এই পেছনে লাইট হাউস, ভেতরে একটা দাদা আছে, দাদাকে বলা হয়ে গেছে, দাদা আমাদেরকে নিয়ে যাবে বলছে। তো আমরা এখানে ভিডিওটা স্টার্ট করলাম। চলুন এবার গুটি গুটি পাই আমরা এগিয়ে চলি। ব্যাক ক্যামেরাতে আপনাদের সাথে দেখাচ্ছি কী আছে। গাইস, এই যে লাইট হাউস চলে এসেছি আমরা। আকাশ গেছে দাদার সাথে কথা বলতে। পার পার্সন এখানে 10 টাকা করে টিকিট, তো আমাদের লাগছে 20 টাকা। চলুন ভেতর দিকে এন্ট্রি করা যাক, দেখে নিন ভিউটা। ও বাবা, সূর্য মামা আজকে খুব তেজভাবে উঠেছে, খুব রোদ লাগছে। চলুন দেখা যাক আস্তে আস্তে কেমন কি আছে। ভেতর দিকটা একটু অন্ধকার থাকবে। এই হচ্ছে ওঠার
সিঁড়ি, ওই ওপরে উঠতে হবে। দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠতে হবে। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আমরা একটা জায়গায় এসে গেছি, দরজাটা খোলা যাক। আকাশ বেচারা এখন আসতে পারেনি। এই দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়াও, এখানে আপনাদের পুরো ভিউটা দেখাই। আস্তে আস্তে ওই দেখুন দূর সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর ঢেউ দিচ্ছে। যাবো আমরা সমুদ্রে এক্ষুনি, তার আগে এটা দেখে নিই ভিউটা। এটা হয়তো ব্রিজ তৈরি হয়েছে কিছু একটা সুন্দর, ওটা দেখতে জানতে হবে কি ব্রিজ। আপনারা আই গেস ভিডিওতে দেখতে পাচ্ছেন না, একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করি। এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা সুন্দর, খুব সুন্দর। এবার আমরা আবার উপরের দিকে যাব। এই দেখুন এনারা এখানে সবাই ব্লগ টক করছে, সরি ব্লগ করছেন, ভিডিও টিডিও নিচ্ছেন। এই একটা গেট, এটা হচ্ছে মেন, খোলা যাক। এর উপরেও যাওয়ার জায়গা আছে বন্ধুরা। এখানে অ্যাকচুয়ালি লাইট প্রতিবিম্বটা আছে, আলো প্রতিবিম্ব যেটা ঘুরতে থাকে। এই যে একটা আইল্যান্ড টাইপের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মন্দারমণি। ওটা যাচ্ছে এই যে এইখানে একটা ব্রিজ আছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম জুম। এই ব্রিজটা তখন জুমটা দেখার চেষ্টা করছে। এই যে ব্রিজটা, এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ধরে গেলে এখানে মন্দারমণি যাওয়া যায়। এখান থেকে খুব জোর হলে ম্যাক্স 15 মিনিটস বাইকে, আস্তে আস্তে আরাম করে গাড়ি চালালে এখান থেকে ভিউটা জাস্ট ও দেখার। হ্যালো গাইস, এসে গেছি আমরা সমুদ্রের মধ্যে বিচ ভিউ নিতে। কোনো প্ল্যান ছিল না স্নান করার, দেখো সেরকম ভাবে জামা কাপড় পরে আসি, সেরকম ভাবে জামা কাপড় কোনো কিছু পরে আসি। বাট 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 বন্ধুরা, এই ঢেউ দেখে নিজেকে আটকে রাখা কি আর যায়? ইচ্ছে হচ্ছে তো ব্যাগের মধ্যে সবকিছু রেখে নেমে পড়ি জলের মধ্যে। আকাশও তাই বলছে, আকাশ ওই সাইডটাতে আছে, ওই সাইডটাতে কেউ ফটোটা তুলছে, আমি এই সাইডটাতে ব্লগটা নিয়ে নিচ্ছি। আমরা হয়তো জলে নামবো, সমুদ্রের ঢেউ আটকে রাখতে পারছি না নিজেকে। এরপরে আমরা একটা জায়গাতে যাওয়ার প্ল্যান হয়েছে। লাইক আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, বাট আমরা একটু প্ল্যানটা এক্সটেন্ড করেছি, অন্য একটা লোকেশনে যাবো। তো সেটার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিওতে আসতে হবে, নেক্সট এপিসোডে আসতে হবে। অ্যান্ড সেটার জন্য আমাকে করতে হবে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটা করুন লাইক, আর প্রেস করুন বেল আইকন। আমার অলরেডি জল, প্রচন্ড জল, খুব মজা হচ্ছে। তো গাইস বন্ধুরা, দাদা ভাই বোন সবাই যারা এই ভিডিওটা দেখছো, সবাই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা করো সাবস্ক্রাইব, আর প্রেস করো বেল আইকন। তো আমরা কোথায় যাচ্ছি নেক্সট এপিসোডে, বা কোথায় যাচ্ছি আজকে আমরা নেক্সট ডেস্টিনেশনে, সেটা জানতে হলে অবশ্যই সাথে থাকুন। এখন এনজয় করি আমরা একটু, তারপরে আবার নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের সাথে মোটো ব্লগিং। সেটা তো না, টাটা, বাই বাই।